গত 15-16 বছর ধরে মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যে পরিমাণ মানুষ মাইর খাইছে, বেহুদা গুম হয়েছে, খুন হয়েছে, বিভিন্ন রকমের মামলার শিকার হয়েছে, তাতে মানুষের ভিতরে তো কম ক্ষোভ জমা হয় নাই। এই আওয়ামী লীগ এবং তার সাঙ্গপাঙ্গরা তাদের মত বিরোধী যারা ছিল, রাস্তাঘাটে ঘরে বাইরে যেখানে পারছে যেভাবে মারছে, মানুষকে জামা কাপড় খুলে পিটাইছে, যেভাবে পারছে অত্যাচার করছে। মানুষ মুখ ফুটে কোনো কথা বলতে পারে নাই। প্রতিবাদ করতে গেলে তার উপরে ডাবল অত্যাচার করা হয়েছে না? তখন আমি, আপনি, আমরা সাধারণ মানুষ যারা আছি, এগুলোর কোনো প্রতিবাদ করতে পারিনি। ভয় আমরা কিছুই বলিনি, শুধু মার খেয়ে গেছে মানুষ, মার খেয়ে গেছি। আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবে শুনে গেছি। আমরা কোনো একটা সাধারণ পোস্ট লিখতে গেলে 10 বার ভাবছি, 10 বার ভেবে লিখলে সেটা আবার ডিলিট করে ফেলছি। এই আন্দোলনের আগেও আমাদেরকে বারবার মানুষ হুমকি দিছে, আমাদের নিজেদের ফ্যামিলির লোকরাই বলছে এগুলো মুছে ফেলো, এগুলো রাখার দরকার নেই, বিপদ হবে। মানুষ কোনো কথাবার্তা বলতে পারতো না। তো এত বছরের ক্ষোভ যখন মানুষের এখন প্রকাশ করার সুযোগ পাচ্ছে, ক্ষোভ তো প্রকাশ করবেই, করবে না? ধরে ধরে এখন যারা অত্যাচার করছে, যারা অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারিত হওয়ার লোকজন যারা অত্যাচার করছে তাদেরকে ধরে এখন মারবে না? মারবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। সুযোগের সন্ধানে ছিল মানুষ, যে কখন এই সুযোগটা আসবে আর ধরে মারবে। এখন এখন সেটা হতে বাধ্য। আমরা কেউ সেটা ঠেকাতে পারবো না, এবং আমি মনে করি সেটা ফরজ। ঠিক আছে, আপনি যখন আপনার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবেন, আপনি তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। কেউ মেরে, কেউ কথা শুনিয়ে, এক একজন এক একভাবে সেটার প্রতিশোধ নেয়। কারণ মানুষের তো রাগ ক্ষোভ তো জমা হয়েছে। এখন রাস্তাঘাটে দৌড়ে কাউকে যদি জামা কাপড় খুলে পিটায়, আমরা এখন বলতে পারি কেন এই কাজটা করলো, কেন এই মানুষকে কান ধরালো। এখন তো আপনার এই যে বলার স্বাধীনতাটা আজ আপনি পেলেন, আপনি একবার চিন্তা করে দেখেন যে আমি আজ থেকে এই গত 15টা বছর, গত 2টা সপ্তাহ আগেও আমি এই প্রশ্নটা করতে পারতাম না, কেন পিটাচ্ছে। পারতেন, কিন্তু এখন পারতেছেন। আর যারা মার খাচ্ছে না, এদের মার খাওয়া উচিত। আপনারা এদের ইতিহাস ঘেটে দেখবেন, এরা কি কি অন্যায় করে এসেছে, কেন এরা আজকে মার খাচ্ছে। এদের মার খাওয়া ফরজ বলছি যে তাদের এটা পাওনার যোগ্য। মানুষ এই প্রতিশোধটা নেওয়া ঠিক না, মানুষের বিচার করা ঠিক না, কিন্তু কি করবে, মানুষ তো বাধ্য হয়ে করতেছে, তাই না? তাদেরকে বাধ্য করছে, প্রতিশোধটা নেওয়ার মতো কাজ করছে। অবশ্যই এটা হওয়া উচিত না, কিন্তু সমাজে কিছু খারাপ খারাপ কাজ হয়, যে খারাপ কাজগুলোর পিছনে পরে একটা ভালো জিনিস ঘটে। খারাপ একটা মানুষ তার লাইফকে স্যাক্রিফাইস করে, একটা মানুষ খারাপ কিছু হয়, তার শাস্তি হয়, সেটা দেখে অন্য 10টা মানুষ শিখে। ঠিক আছে, এই যে এই মানুষগুলো আজকে রাস্তার মধ্যে এত অপমানিত হইতেছে, এই যে সালমান এফ রহমান, আনিসুল হক, এদেরকে যেভাবে ধরলো, এগুলো পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে যাবে না? পরবর্তীতে যারা রাজনীতিতে আসবে তাদের জন্য শিক্ষা হয়ে যাবে না? অবশ্যই হবে। আর এই যে গতকালকে বা পরশুদিন যাদেরকে এইভাবে জামা কাপড় খুলে পিটাইছে, কান ধরে উঠবস করাইছে, যেই ছেলেগুলো এই কাজগুলো করছে, আমি অবশ্যই বলবো না এটা যৌক্তিক কাজ হয়েছে, ঠিক হয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। তবে এটা এইভাবে না, তাদেরকে অবশ্যই আইনের হাতে দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে সুস্থ বিচার হয়ে তাদের এই বিচার হওয়ার উচিত। কিন্তু এগুলো তো হবে, এগুলো ঠেকানো যাবে না। মানুষ সেটা করবে, তাদের ক্ষোভ আছে, তারা এগুলো ক্ষোভ তো বের করবে। আর আমি প্রশ্ন করতে পারি যে কেন এই কাজগুলো করছে, কিন্তু আপনি গত 1 মাস আগেও চিন্তা করেন এগুলো আপনি করতে পারতেন না। তো তারা যে কাজগুলো করছে এভাবে হওয়া ঠিক না, কিন্তু এই যে ছেলেগুলো করতেছে, হয়তো ভবিষ্যতে তারাও এই শাস্তিগুলো পাবে, তারাও এটা শিকার হবে। কিন্তু এই যে কাজগুলো হয়ে যাচ্ছে না, এই যে কিছু কিছু মানুষ কিছু খারাপ কাজ করে বলেই অন্যান্য মানুষ সাবধান হয়ে যায়, কারণ তারা এই খারাপ কাজের শাস্তিটা পেলে অন্য মানুষের সামনে আসে। তো এই যে যারা গতকালকে অপমানিত হলো, তাদেরকে দেখে অন্যান্য মানুষ শিখবে যে আমরা যদি এই কাজগুলো ভবিষ্যতে করি, আমাদেরকে এরকম লাঞ্ছনার শিকার হইতে হবে। আবু সাইদের মতো ছেলেরা, মুগ্ধর মতো ছেলেরা, আরো অনেক ছেলে মেয়েরা যে আজকে মরলো এইভাবে নিষ্ঠুরভাবে রাস্তাঘাটে, তারা যদি না মরতো তাহলে মানুষ এতটা ক্ষোভী হইতো না, এতটা ফুসে উঠতো না, এই আন্দোলন হইতো না, এই আন্দোলন সফল হইতো না। সো এই মৃত্যুগুলাই এই আন্দোলন সফলতার কারণ। এরকম কিছু জিনিস, সেগুলো আমরা চাই না হোক, কিন্তু হয়, এবং হওয়ার কারণেই ভালো কিছু হয়।
তো আমরা যারা আজকে এত সাধু সন্ন্যাসী সেজে বলতেছি যে কেন এইসব কাজগুলো করতেছে, কেন কানে ধরাচ্ছে, জামা কাপড় খোলাচ্ছে, ওগুলা তাদের প্রাপ্য ছিল। এবং এটা আপনি আমি হয়তোবা করবো না, কিন্তু এগুলো করার জন্য কিছু মানুষ থাকে, আর সেই ছেলেগুলাই হচ্ছে এই কাজগুলো করছে, যারা আপনার আমার ভিতরের ক্ষোভটাকে প্রকাশ করে ওদেরকে ওই শাস্তিটা দিচ্ছে। পুলিশের হাতে দিলে কি হবে? পুলিশ কি করবে? জেলে নিয়ে যাবে, কিছুদিন রাখবে, ছেড়ে দিবে, এরা বিদেশ চলে যাবে, জীবনের শিক্ষা এদের হবে না।